আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সবাইকে নিউ ইয়ার জানাচ্ছি। অনেক মানুষ বলবেন নিউ ইয়ার, ইটস অলরেডি জুলাই এন্ড। নিউ ইয়ার বিকজ আমাদের ইসলামিক ইয়ারের আজকে হচ্ছে গিয়ে দ্য 7th ডে অফ দ্য নিউ ইয়ার। তো সবাইকে নিউ ইয়ার জানাচ্ছি তো অল দ্য মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন বাংলাদেশ। আর আজকে স্পেশাল দিনের জন্য আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দ্য অল নিউ বিগ রেঞ্জ রোভার long wheelbase, one of the best looking cars that Range Rover ever made. আজকের ভিডিওটা শুরু করার আগে আমি থ্যাংক ইউ জানাচ্ছি তো বিগ অটোমোবাইলস যারা এই গাড়িটা ইম্পোর্ট করেছে, অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পেক অফ দ্য নিউ রেঞ্জ রোভার লং wheelbase. আর এটা কিন্তু 7-seater ভেরিয়েন্ট, এটা 5-seater ভেরিয়েন্ট, because Range Rover is supposed to be luxury, not like a Land Cruiser. তো এখন let's come to the Range Rover. Range Rover এটা হচ্ছে গিয়ে the 5th generation, আর এটা কমপ্লিটলি ডিফারেন্ট আগের জেনারেশনের থেকে। পুরো নিউ চ্যাসি, নিউ ডিজাইন, নিউ টেক। জাস্ট আগের জেনারেশনের থেকে একটা জিনিস এই জেনারেশনে আসছে, যেটা হচ্ছে গিয়ে দ্য প্রিভিয়াস কি, সেটা দিয়ে আমি আজকে রিভিউটা শুরু করব। তো এটা হচ্ছে গিয়ে দ্য ল্যান্ড রোভার লোগো। এখানে হচ্ছে গিয়ে আপনার লক, আনলক, ট্রাঙ্ক ওপেনিং আর লাইটস জ্বালানোর বাটন, আর আপনার প্যানিক বাটন। যখন আপনি গাড়িটা আনলক করবেন ইউ ক্যান সি দ্য ব্র্যান্ড নিউ হেডলাইটস, যেটা যখনই আনলক করবে তখনই অ্যালুমিনেট হয়ে যায়। আর ব্র্যান্ড নিউ হেডলাইটসগুলো মোর ডিজিটাল করেছে। সেটা কীভাবে করেছে এটা আমি এখন আপনাদেরকে বুঝাবো বাই টার্নিং অন দ্য লাইটস। So here we get inside. Put on the brake, pressing the start button. There the car turns on. It hচ্ছে গিয়ে the full light. This is with the hazard and this is with the high beam, this is without the high beam. Our fog lights গুলো অন করে দিব। আর এখন আমি বাইরে এসে আপনাদেরকে ফুল এলইডি পিক্সেল লাইটস গুলো দেখাবো। তো হেডলাইটসের সাইডটা স্টার্ট হয় এখান থেকে, বাট এটা পুরোপুরি ব্ল্যাক অ্যাক্সেন্ট যাতে গাড়ির বডির সাথে ফ্লাশ লাগে। তারপর এখানে হচ্ছে কি আপনার হ্যাজার্ডস লাইট, এখানে হচ্ছে কি আপনার মেইন প্রজেক্টর সেটআপ, তারপর এখানে হচ্ছে কি আপনার ডে টার্ন ওয়ার্নিং লাইটস। প্রিভিয়াস জেনারেশনটা একটু it was like a little flat, but এই জেনারেশন একটা পুরো স্লিক ডিজাইন রেখেছে উইথ দ্য ফ্রন্ট গ্রিল, যেটা ফুল ক্রোমেও নিতে পারবেন অ্যান্ড ইন ব্ল্যাক অ্যাক্সেন্ট। বাট এই গাড়িতে স্পেক্ট ক্রোম অ্যান্ড ইটস রিয়েলি গুড উইথ দ্য স্পেক অফ দ্য কার। অবভিয়াসলি রেঞ্জ রোভার যেহেতু উপরে রেঞ্জ রোভার লেখা থাকবে, এখানে আপনার নাম্বার প্লেট স্লট। আর এখন যদি আমরা ডাউনের বডিতে যাই, এখানে আপনার এলইডি ফগ ল্যাম্পস আছে অন ইদার সাইড, আর এখানে পুরোপুরি ওপেন, এখানে ওপেন, যে গাড়িটাকে ভেন্টিলেট করতে পারে। গাড়ির সামনে টোটাল 6 সেন্সর্স আছে আর সামনে একটা ক্যামেরা আছে, so it helps you when it comes to driving this car. Overall ফ্রন্টটা কিন্তু very flashy. যখন আপনি একটা রেঞ্জ রোভার কিনবেন that's worth more than 6 crores, you want it to be flashy, don't you? এখন হুডে আসলে you have these 2 lines on either side, যেটা গাড়িটাকে একটু এলিভেট করে। যখন আপনি স্টিয়ারিং এর সামনে বসেন you feel like you are the king of the road because আপনি অনেক হাই বসেন। সো ফ্রন্ট অফ দ্য কার অনেক সুন্দর। আর উইন্ডশিল্ডটা আপনি যদি নোটিস করেন আপনি ভিতরে দেখতে পারবেন না ক্লিয়ারলি, because this is a special windshield যেটা এখন নতুন S ক্লাসেও আছে and it's in the new Range Rover. So it's like this rainbow color, but আপনি সেটা দেয় যাতে আপনার প্রাইভেসি মেনটেন করতে পারেন from the inside. আপনার রেইন সেন্সিং ওয়াইপার্স তো থাকবে, it's a Range Rover, why not? এখন আমরা দেখব what is the powertrain of the new Range Rovers. So গাড়ির হুডটা ওপেন করার জন্য আমার গাড়ির ড্রাইভার সাইডে যেতে হবে। তারপর এখানে একটা বাটন আছে যেটা if I pull it there that opens, আর একবার পুল করলেই হয়। And then if I come here there is a hook here, আর hydraulic struts তো obviously হুডটা উঠিয়ে নেবে। তো let's start from the top. উপরে ইনসুলেশন আছে, বিল্ড কোয়ালিটি ইজ টপ নচ। এখানে হচ্ছে কি আপনার উইন্ডশিল্ড ওয়াইপার ওয়াশার পোর করার জন্য জায়গা রয়েছে, and it has a net, তো ডার্টি ওয়াটার গেলেও there is no problem. এখানে you have some cooling things on either side, তো হুডের থেকে যে এয়ারগুলো আসে যাতে গাড়ির ভিতরে যেতে পারে for cooling the engine. এখন আমরা আসি পাওয়ার ট্রেনে। নতুন রেঞ্জ রোভার এ বিগ ওয়ান আর সেম স্পোর্টের সেম ইঞ্জিন ভেরিয়েন্ট রেখেছে, দুইটা ইঞ্জিন। একটা হচ্ছে কি BMW 3 লিটার, একটা হচ্ছে কি BMW 4.4 লিটার। কেন BMW? রেঞ্জ রোভার এখন নিজের ইঞ্জিন প্রোডাক্ট করছে না, ওরা BMW ইঞ্জিন নিয়ে ওরা টিউন করে তারপর ওদের গাড়িতে দিচ্ছে, বিকজ BMW ইঞ্জিনস আর ওভারঅল রিয়েলি গুড বিং আ Mercedes-Benz ফ্যান। তো এই গাড়িতে হচ্ছে কি একটা 3 লিটার ইনলাইন 6, যেটার সাথে একটা মাইল্ড হাইব্রিড টেকনোলজি আছে, সেটার সাথে একটা 8 স্পিড ট্রান্সমিশন যেটা গাড়ির সেন্টার, আর সেটার সাথে গাড়ির 4 হুইলস পাওয়ার করছে। ইট হ্যাজ আ ডিফারেন্সিয়াল লকার অ্যাজ ওয়েল। ইঞ্জিনটা এত ভালো কেন, লেট মি এক্সপ্লেন দ্যাট উইথ ইউ গাইস।
তো রেঞ্জ রোভারের ইঞ্জিন অথবা যে কোনো ম্যানুফ্যাকচারের ইঞ্জিন হোক, যখন একটা এসইউভি হোক, আর রেঞ্জ রোভার একটা লেগেসি আছে অফ রোডিং দেয়ার কার্স। তো আপনার যখন ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য ওয়াটার অ্যান্ড ইউ হ্যাভ টু ড্রাইভ ফুল অফ রোড, ইউ ক্যান গো আনটিল হিয়ার। এটার উপরে গেলে ইউ হ্যাভ টু গেট দ্য অপশন, যেটা ওই বিগ রেঞ্জ রোভার্সে থাকে না, বাট ইটস অন দি ডিফেন্ডার। বাট এইখান পর্যন্ত ইউ ডোন্ট ইভেন নিড টু টেক আ হ্যাসল when you are going. So yeah, there is no hassle for thinking about your Range Rover is going to get dirty or get stopped at the mud. তো এই ইঞ্জিনের আমরা অনেক কথা বলেছি, এখন লেটস টক অ্যাবাউট পাওয়ার আউটপুটস। P400 পি দিয়ে হচ্ছে গিয়ে ওরা প্ল্যাটফর্মটাকে তুলে ধরে, আর 400 ওরা হোর্স পাওয়ার তুলে ধরে। বাট এই গাড়িতে ইউ হ্যাভ 395 হোর্স পাওয়ার আর 406 পাউন্ড ফিট অফ টর্ক। এটার থেকে একটা উপরে একটা ইঞ্জিন আছে যেটা হচ্ছে কি দ্য 4.4 লিটার V8, সেটাও মাইল্ড হাইব্রিড, বাট সব মাইল্ড হাইব্রিড রেখেছে। বাট প্লাগ ইন হাইব্রিডগুলো ইনশাল্লাহ নেক্সট ইয়ার রিলিজ করবে রেঞ্জ রোভার। তো এখন we're pretty much done with the hood. এখন আমি হুডটা ক্লোজ করে we're going to go to the other parts that I have to show you. তো হুডটা just get it closer and press it from both sides. And that's pretty much it. এখন আমি আপনাদেরকে গাড়ির সাইড প্রোফাইলটা দেখাবো, আর এই গাড়িটা কিন্তু প্রিভিয়াস জেনারেশনের থেকে মাচ লঙ্গার। So if you look at the car's side profile, গাড়িটা very long because এটা long wheel base. তো প্রিভিয়াস জেনারেশনের যে লং হুইল বেস ছিল আর নতুন জেনারেশনের যে লং হুইল বেস, দ্যাট ইজ দিস কার, সেটাতে 3 inch more bigger হয়েছে when it comes to length. উইথটা সেম রেখেছে, বাট লেন্থটা ইনক্রিজ করেছে যাতে পিছের সিটের কমফর্টটা বাড়াতে পারে। আর অবভিয়াসলি বিকজ যেহেতু ওরা ডিসাইড করেছে যেটা 7 সিটার বানাবে, দ্যাটস আ ভেরি ডাম ডিসিশন, বাট হোয়াট এভার। বাট সেটার জন্য দে নিড মোর স্টোরেজ অ্যাট দ্য ব্যাক, নাহলে দে ক্যান পুট সিটস, আবার সিট দিলে দে ক্যান পুট স্টোরেজ, সো ইটস ওভারঅল আ বিগ মেস। But 5-seater variantsগুলো is obviously my favorite, and it's in this import that is imported by big automobiles. তো এখন আমি আপনাদেরকে গাড়ির front wheelsগুলো দেখাবো। So the wheels on this car are very nice considering with the exterior color and stuff. These are 285/40 R23s. You have 6-piston brakes at the front. Calipers gulo painted in black with Range Rover engraving on the caliper. Caliper thickness to hoche 14.9 inches. Samne double wheel suspension with air springs. Ekhon if we come up from there, নতুন যে রেঞ্জ রোভারগুলো সেটার বডিটাই their favorite. So there is this line that all the way extends till the back. But obviously আপনার সাইডে you have this nice trim যেটা সব রেঞ্জ রোভার বিগ ওয়ানাতে থাকে, আর অটোবায়োগ্রাফি যেহেতু সেটার জন্য it's badged অটোবায়োগ্রাফি। আর if you come up, এই পিলারটা black color with the roof because এটা একটা two-tone color variant. So the full upper is black, you have white here, and then you have black down here as well. But Range Rover, when you're getting up, if you have the maxed out height, এখন গাড়িটা fully lowered, so you can have some struggle getting inside and outside. But keyless entry আছে, so if you press this, আপনার deployable slide stepটা automatically বের হয়ে যাবেন. It has branding of Range Rover, so that's pretty nice. আর উপরে আসলে you can see the door handles are same as the new Range Rovers and the Evoque. তো আপনার লক করলে it goes inside, আর power mirrorগুলো fold হয়ে যায়, and then if you press it again it unfolds. তো যখন you drive this car everything is flush, so aerodynamic is on point. Black mirrors, আপনার hazards light আছে এখানে with a camera on the side, আর overall just aerodynamics to দেখেন of this car. It's just so nice because bodyটা is like fully stuck inside with the chassis. And obviously যেহেতু it's a Range Rover, soft door close option তো নিবেই, right? So it does have soft door close at the front and at the back as well. Or just look how big the rear doors are, because it's the long wheelbase. It's the longest thing I've ever seen in a SUV, not in a sedan. But এটার পিছনে আসলে let's come to the rear wheels. The rear wheels are একটা cool feature হচ্ছে কি rear wheels কিন্তু actually move হয়, and it's 4 degree, so it helps a lot when it comes to moving around Dhaka city because there's a lot of traffic and the roads are pretty small. Rear wheels the same as the front. These are 285/40 R23s. You have a little smaller brakes than the front, but picher caliper gular thickness hocche 13.9 inches with multi-link suspension and air springs. If you get up from there, fuel tank to obviously located here, but for opening it you obviously have to not go inside. When the car is unlocked, just press korle it opens. Our fuel tank capacity for the P400e is 95 liters, and it's very easy to open and close, so that's how you open it. And then there's a cool place to hang it. You just put it right there, and then you can fill up. I'm putting it back there, lock it in place.
আর that's it for the overall side. আর এখানে একটা সুন্দর chrome trim দিয়েছে, so it starts from here all the way goes to the front আর এখানে end হয়ে যায়. And just look at the window, how nice it looks when it comes to the side profile. এখন আমি আপনাদেরকে গাড়ির rearটা দেখাবো. rearটা দেখলে you can see the rear is more flushed looking than the front. Obviously আপনার windshieldটা very flush. আপনি বলবেন windshield wiper কই? It's actually hidden under the rear spoiler. আর spoilerটা কিন্তু it's in black, so it's very flush looking under it. Spoiler উপরে you have your upper stop brake light, তারপর উপরে দুইটা shark fin antenna, that's for more aerodynamics. আর একটার সামনে ক্যামেরা আছে, যেটা আমি আপনাদেরকে ভিতরে দিয়ে চেয়ে দেখাচ্ছি. You have the Range Rover badging here, you have the number plate slot of big automobiles and the Land Rover logo and their logo placed right here. আর overall এখন যদি আমি নিচের জায়গাটা দেখাই, আপনার এখানে রিফ্লেক্টর আছে with your rear fog lights আর reverse light, আর আপনার sensors আছে on the back. A total 6 sensors আছে at the back and you have 2 exhausts that are hidden, but দুইটা exhaust দিয়েছে, that's nice. এখন আমি গাড়ির ভিতরে যে rear tail lights গুলো on করব, and now you can see the lights turn on from the flushed look. On the brake, pressing the start button, there the car turns on. This is with the full light with the rear fog. This is with the reverse. This is the full light for the back. And here is the hazard, and there the full light turns on, and here I'm going to come out now. আর আপনারা দেখতে পাচ্ছেন tail lights গুলো এবার straight রেখেছে, but it's very flushed. তো এখানে হচ্ছে কি আপনার tail lights, এখানে হচ্ছে কি আপনার hazard, যেগুলো swiping for either side. আর এটা actually very nice looking in my opinion. But আমি ক্যানাডায় সেম গাড়িটা রিভিউ করেছি in this white color, but ক্যানাডায় obviously hazards গুলো এখানেই ছিল, just blinked because ওদের hazards red. But UK spec গুলো গাড়িতে you obviously have the swiping because আমাদের সব hazards হচ্ছে কি yellow. So it's pretty nice when it comes to this. নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন your rear fog lights আর reverse lights যেগুলো illuminate হয়েছে, and it's overall a pretty nice looking car from the exterior. এখন আমরা দেখব is the Range Rover practical like it always was. So now we're at the rear of the car. গাড়ির বুটটা ওপেন করে different manufacturer style different. অনেক মানুষ কিক দেয় on the center, অনেক মানুষ swipe দেয়, but Range Rover একটু different রেখেছে. They have to do it on the full side. সাইডে যে কিক করলেই আপনার tailgate-টা split tailgate রেখেছে, that I'm very happy. আর split tailgate-টা fully open হয়ে যায় from there. So 7-seater variant হলে you only have 309 liters of storage, 7-seater straight up থাকলে, but because this is the 5-seater, এটাতে 1030 liters of storage আছে. That is more than any other SUV. আর সব SUV তো 7-seater, তো কেমনেও হবে, right? But trimটা অনেক সুন্দর, that's placed here. But এখানে if you look, you have some underfloor storage, যেখানে আপনার full size spare wheel থাকে and your tire repair kit. Or if you look at the sides, a side you have a light and a place to hook your groceries. A side হচ্ছে you have some more controls and the exciting part. এখানে আপনার more lights আছে, you have another hook. এখানে storage আছে with your fire extinguisher. আর এখানের buttons গুলো cool. তারপর you can control more stuff. যেরকম আপনি seats গুলো fully fold down করতে পারবেন from here. আর then এখান থেকে you have some 2 controls যেটা দিয়ে you can get this car's air suspension fully down and get the air suspension fully up. তো সেটা করার জন্য there's a button here. So if I press this, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির suspension is raising up. So if you have a nice picnic dinner or something, you want to enjoy the view, you actually take this. But আপনি যদি আরো হাই করতে চান, you can do that as well. But this is the max height. So this is the max height you can do for the rear. But যখন আপনি heavy luggage উঠাবেন, তখন you can get it fully down. So it's easier heavy luggage উঠানোর জন্য. So yeah, it's pretty good technology from Range Rover. এটা কিন্তু first Range Rover ছিল, তারপর Mercedes আর BMW তে এসেছে. And there the car goes fully down. আর split tailgate advantageটাই হচ্ছে কি এটা, that you can enjoy the split tailgate. আর বুটটা close করার জন্য you can do it from the same, just kick here, split tailgate গুলো close হয়ে যাবে. এখন আমরা চলে যাব on the interior of the Range Rover. তো এখন let's get inside the new Range Rover. তো যখনই আপনি ডোরটা ওপেন করবেন, আপনার deployable side stepটা obviously open হয়ে যাবে, and here I get inside. আর soft door close আছে, so if you close the door softly, আর soft door close the doorটা লাগিয়ে দিবে. 5-seater হওয়াতে you have more comfort on the seats, আর long wheelbase হওয়াতে just look at the leg room and headroom you get on this car. তো armrestটা, let's start from the seat. Seatগুলো very comfortable for both of the sides, আর seatsগুলো কিন্তু new আর isofix anchor points আছে, and the seat belt the same color as the seat. আর headrestগুলো তো obviously cushiony, আর আপনার center armrest obviously powered, so you don't have to touch anything, it just unfolds by itself. There you can see, it takes some time but it does the work.
বাট আগের জেনারেশনে কোনো স্ক্রিন ছিল না, এর নতুন জেনের জন্য একটা স্ক্রিন আছে। তো লেটস কাম টু দ্য স্ক্রিন লেটার। এখানে আপনার লিটল স্টোরেজ আছে ফর পুটিং ইউর ফোনস অর দ্য রিমোটস ফর দ্য স্ক্রিন। তারপর লেটস টক অ্যাবাউট দ্য স্ক্রিন, টাইম, ডেট, আর এখানে ইউ ক্যান সোয়াইপ ইট আপ। এখান থেকে ইউ ক্যান কন্ট্রোল সাম মোর স্টাফ। তো আপনি যদি কাপ হোল্ডার্স দরকার পড়ে, ইউ জাস্ট প্রেস অন দ্য স্ক্রিন, এটা এক্সটেন্ড হয়ে যায় টু গিভ ইউ ইউর কাপ হোল্ডার্স। There, তারপর you can open the cup holders like this, আর তারপর আপনি cup holders টা ইউজ করতে পারেন। আপনি cup holders না দরকার পড়লে you can press this button again, এটা automatically close হয়ে যাবে। তারপর সিটস গুলো কন্ট্রোলস করার জন্য you have this one, আর তারপর আপনি কোন সিট কন্ট্রোল করবেন সেটাও ইউজ করতে পারেন। আর সিটস গুলো কিন্তু হিটেড, তো যদি আমি অ্যাডজাস্টে যাই I can control both of the seats. তো আমি চাইলে I can recline the full seat। তো দেখতে পাচ্ছেন there the seat reclines, the front seat goes front। আর যেই VIP সিটে বসে he can relax and easily sit down। তো there you can see a seat পুরো রিল্যাক্স পজিশনে গেছে, স্ক্রিনটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে আর ফুটরেস্টটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে when you want it to। তো that's it for that side। আর আমার সাইডে you can't control anything that main, but এখান থেকে just control করা যায়। If you come back here, এখান থেকে তারপর if I go back to the normal position, home, তারপর এখান থেকে আপনি ক্লাইমেট কন্ট্রোলটা কন্ট্রোল করতে পারেন, বাট ইটস লক, তো সামনে থেকে লক করা যাতে পিছে ক্লাইমেট কন্ট্রোল চেঞ্জ না করা যায়। সো ইফ ইউ গো আউট ফ্রম দেয়ার, গাড়ি অ্যাম্বিয়েন্ট লাইটটা আপনি কন্ট্রোল করতে পারবেন ফ্রম হিয়ার। অ্যাম্বিয়েন্ট এটা কোথায় খুঁজবেন? সো ইফ আই টার্ন ইট অন, ইউ হ্যাভ সাম ডিফারেন্ট কালার্স লাইক ক্লাসিক অ্যান্ড অল। তো আপনি যখন ডোরসের এই সাইডে দেখবেন ইউ হ্যাভ ইউর অ্যাম্বিয়েন্ট লাইট হিয়ার, দ্যাটস প্লেস। তো আপনি যখন কালারগুলো চেঞ্জ করেন তখনই আপনি দেখতে পারেন, বিকজ ইটস ডে লাইট, আর ডে লাইটে ওরা সবসময় অ্যাম্বিয়েন্ট লাইটটা অবভিয়াসলি স্টপ রাখে, বাট ইউ হ্যাভ ইউর ডিফারেন্ট থিংস অন ডিফারেন্ট কার্স, রাইট? তারপর এখান থেকে আপনি ব্লাইন্ডসগুলো কন্ট্রোল করতে পারেন। তো আমি চাইলে এই ব্লাইন্ডটা ওপেন করতে পারবো জাস্ট সোয়াইপিং দিস, আর তারপর আপনার প্যানোরামিক রুফটা আপনি এনজয় করতে পারবেন বাই ওপেনিং ইউর ব্লাইন্ড। ইটস আ লিটল স্লো, বাট ইয়া ইট ওয়ার্কস। And there it opens, very nice। তারপর এখান থেকে if I go back, এখান থেকে আপনার rear screens গুলো কন্ট্রোল করতে পারবেন, that I'm going to show you later। তো এখন let's stop with this, এখন আমরা ডোরে যাই। তো ডোরের ব্লাইন্ডস গুলো কন্ট্রোল করার জন্য I can do it from my side। তো এটা করতে পারবো with a one button। তো ব্লাইন্ড গুলো ওপেন হয়ে গেল, আর দোনো সাইডের উইন্ডোজ গুলো আমি কন্ট্রোল করতে পারবো with my button। বাট উইন্ডোজ গুলো এখন লকড করা, বাট সামনে থেকে you can unlock the windows and you can get the windows down। বাট উইন্ডোজ গুলো অ্যাকচুয়ালি ডাবল গ্লেজ, যেটা আমি সামনে যেয়ে দেখাচ্ছি। আর ব্লাইন্ড গুলো ক্লোজ করার জন্য you can do it from here and it automatically closes। তো এখন if you guys come closer, সিটস গুলো তো অনেক কমফোর্টেবল, I get it। এখন আমি আর্মরেস্টটা উঠিয়ে নিব। So if I just press this button and there the armrest goes up, তারপরে সিটটা উপরে এসে পড়ে যাতে তিনজন ইজিলি বসতে পারে, and it's very comfortable to sit inside the new big Range Rover। হেডলাইনারটা ফুললি লেদার রেখেছে, so there is a lot of cow inside this car and I really like it। তো এখানে একটা 12-foot সকেট আছে and এই দুইটা প্লাগ অপশনাল এক্সট্রা। এখানে আপনার পিছে দুইটা এসি ভেন্ট, এইটা ওপেন করলে you have a storage area that's very deep under there, তো আপনি বটলস রাখতে পারেন and stuff। আর রিয়ার স্ক্রিনের কথা বলি এখন। রিয়ার স্ক্রিনটা দোনো সাইডেটাই অ্যাডজাস্টেবল, তো এই সাইডটাই দেখাই। there that turns on, এখান থেকে you can control HDMI and more stuff, তো PS5 কন্ট্রোল করতে পারেন এখানে। আর ওভারঅল ইটস ভেরি হেল্পফুল টু হ্যাভ দিস নিউ ডিজিটাল স্ক্রিন, যেটা কার্ভড বাট নতুন যেহেতু ইটস অল দ্য ওয়ে দ্য বেস্ট অফ দ্য বেস্ট। আর উপরে এখানে আপনার একটা গ্র্যাব হ্যান্ডেল আছে উইথ ফুল লেদার, এখানে একটা লাইট আছে, আর ইউ হ্যাভ এসি ভেন্ট উইথ এসি ভেন্ট অফ অ্যান্ড অন। এখন I'm going to come to the other side। other side আসলে if you look at the door is really big। এখানে আপনার Meridian 3D surround sound system এর Twitter, এখানে আপনার ফুল লেদার উইথ ইউর স্টিচিং দ্যাট অল দ্য ওয়ে গোস টু দ্য ব্যাক। এখানে আপনার ক্রোম ট্রিমিংস, এটা অল দ্য ওয়ে এক্সটেন্ডেড টিল হিয়ার। এখানে আপনার গ্র্যাব হ্যান্ডেল আছে, এখানে হচ্ছে কি আপনার সিট কন্ট্রোল উইথ 3 মেমরি সিটস, আর এখানে হচ্ছে কি আপনার সব ব্লাইন্ড ওপেন করার কন্ট্রোলস। তারপর এটা হচ্ছে কি আপনার ডোর হ্যান্ডেল, এটা হচ্ছে আনলক আর লক। এখানে হচ্ছে কি ইউ হ্যাভ সাম মোর স্টোরেজ, আর এখানে হচ্ছে কি আপনার হেডসেটস আছে দ্যাটস Land Rover branded for the rear entertainment display there, and because the car is brand new, everything's packed up and that's pretty much it। এখন if I extend the car, obviously deployable side step আছে, and for closing the rear doors obviously soft door close তো আছে। so if you just press it like this, it's going to go in। এখন আমি চলে যাব on the front seats। তো নতুন রেঞ্জ রোভারের সামনের সিটে এসেছি। Let's start with the dash।
ড্যাশটা ফুল ব্ল্যাক লেদার উইথ ব্ল্যাক স্টিচিং, বাট এখানে আপনার এয়ারব্যাগ আছে না, ডিফগিং ভেন্ট। এখানে আপনার এসি ভেন্টের অল দ্য ওয়ে ক্রোম ট্রিমিংস করে স্টার্ট করে এখানে দেন ইউ হ্যাভ টু মোর এসি ভেন্টস এট দ্য সেন্টার। এটা হচ্ছে গিয়ে দ্য বাটন ফর টার্নিং অন ইয়ার হ্যাজার্ড। এখানে আরও দুটো ভেন্ট আছে উইথ ইয়ার সাবওয়ুফার এট দ্য সেন্টার। এখানে সেম রেখেছে আগের মতো, বাট বাটনসগুলো একটু চেঞ্জ করেছে। দিস ইজ ফর দ্য আপার গ্লাভ বক্স, যেটা অনেক স্টোরেজ। আর আরও স্টোরেজ লাগলে ইউ হ্যাভ দ্য বটম গ্লাভ বক্স, যেখানে ইউ হ্যাভ মোর স্টোরেজ। ইটস প্রিটি নাইস। আর এখানে আপনার উডেন ট্রিটমেন্টটা দিয়েছে বিকজ ইনফোটেইনমেন্ট তো ফ্লোটিং, তো এখানে ইউ হ্যাভ দিস ফুল wood. তারপর লেটস কাম টু দ্য সিটসগুলো 20 ওয়ে অ্যাডজাস্টেবল অ্যান্ড ইটস হিটেড অ্যান্ড ভেন্টিলেটেড। আর এটা হচ্ছে গিয়ে ইয়োর আর্মরেস্ট, যেটা আপনি অটোমেটিকলি manually just you can get it up and get it down. Or overall it's a very good place to sit inside. If I open this, এখানে আপনার refrigerator আছে like all the new Range Rovers. This is a small room for keeping your phone and stuff. এটা ক্লোজ করার পর if I just get this back, এখানে আপনার দুটো কাপ হোল্ডার্স আছে আর একটা হিডেন স্টোরেজ আছে that's under this, so you can get this back and you can put your stuff. আর দেন এখান থেকে এটা সোয়াইপ ব্যাক করলে you have a hidden storage, যেখানে you can put your money and stuff. But এখানে একটা USB-C tab, একটা USB রেখেছে for charging your mobile devices. আর এখানে ক্লোজ করলে you have your cup holders, then you have your closing sockets. এখন I'm going to show you the car's infotainment system and all the new tech that this car has. Before I go to the back, এটা হচ্ছে কি আপনার drive mode selector, তো এটা হচ্ছে কি for auto. If you get it up, then you can choose your different programs. Or it's a fully diamond cut, that's very nice when you use it. এখান থেকে you can control more stuff, যেরকম আপনার downhill assist, the hill descent control, আর আপনার low for off-roading. এটা হচ্ছে কি আপনার volume button, start button, this your gear knob with this nice material on the top. এটা open করলে you have another room for a wireless charger and some charges for charging your mobile devices. এখন আমি আপনাদেরকে গাড়ির infotainment-টা দেখাবো। সো এই গাড়ির যে ইনফোটেইনমেন্টটা আছে সেটা কার্ভড, যেটা আমি সাইডের থেকে অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। আর ইটস ওভারঅল ভেরি নাইস বিকজ নতুন টেক। তো ফর কন্ট্রোলিং প্রথমে আপনার ন্যাভিগেশন আছে, যেটা ডাজন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ, বাট ইট হ্যাজ অ্যাপল কারপ্লে অ্যান্ড অ্যান্ড্রয়েড অটো ফর ইউ গাইস হু লাইকস টু ইউজ ন্যাভিগেশন। আর হ্যাপটিক ফিডব্যাক আছে, দিস ইজ ফর কানেক্টিং ইউর ফোন, দিস ইজ ফর ইউর অডিওস অ্যান্ড স্টাফ। তো আপনার এখান থেকে ইউ হ্যাভ সাম অপশনস, তো আপনার ব্লুটুথ, FM আর AM। If I get that back, এখান থেকে you can go to your vehicle settings, যেখান থেকে আপনার traction control off and on করতে পারবেন, your auto brake on and your auto start stop on, আর আপনার ride height-টাও এখান থেকে control করতে পারবেন, so off-road, normal আর access। আর অটোতে রাখলে it's going to measure out by itself। হোমে গেলে you have some widgets here, where you have some widgets for your যে গাড়িটা straight আছে নাকি, this is for the decibels for the air quality, and this is your navigation, যেখানে আপনার compass টাও আছে। আর এখানে গেলে you have your all apps, যেরকম navigation account, seat, climate, cameras, valet mode, eco, dynamics, 4x for information, launch, traction control, তারপর এটা হচ্ছে কি আপনার side stepper control, vehicle, voice, যেরকম আপনি এখন আমি কথা বলছি পিছে একটা মাইক্রোফোনের থেকে পুরো ক্লিন হয়ে তারপর ভয়েসটা যাবে, that's what Range Rover says। এখানে আপনার ফোন আছে, media and air quality, and you have your vents or connect for your stuff। তো ক্যামেরাসগুলো দেখলে you can see you have a 360-degree camera. This is for the doors open hobe naki, and then you have the front high beam test works, hazard test works, our wheel move korle obviously will work. Overall এই গাড়ির 360 সিস্টেমটা it's going to help very much। আর আপনি এমনি চাইলে নর্মাল ফ্রন্ট ক্যামেরাটাও দেখতে পারবেন from here, rear ক্যামেরাটাও দেখতে পারবেন from here, আর সাইডগুলো দেখতে পারবেন for the doors, আর অফ-রোড ক্যামেরাও তো আছে, so you can see that the wheels গুলো দেখাবে for either side আর আপনার front camera, and that's pretty much it। It's very useful, very easy to use। Infotainment system এর নিচে আপনার climate control display আছে, তো এটা হচ্ছে for the temperature, তো এখান থেকে চুজ করতে পারেন। তো I'm going to leave it on 20 আর 2 zone climate control সামনে আর 2 zone climate control পিছে। এখানে প্রেস করলে you can turn on your ventilated seat or heated seat, যেটা controllable from here, তো এটা vent on আর heat on, so it's very nice। এখান থেকে you can control কোথায় এটা যাবে, auto or sync or যাতে outside air ভিতরে না আসে, and everything is haptic feedback। উপরে গেলে this is your rear view mirror, but এটার থেকে আপনার digital camera on হবে, যেটা rear shark fin antenna placed। এখান থেকে you can control the sunroof and the blinds। তো sunroofটা open করার জন্য if I just press this button, front portionটা open হয়ে যাবে। আর এটা আপনি চুজ করতে পারেন যে আপনি sliding sunroof চান নাকি fixed sunroof চান, so that's the maximum it opens, and for closing it you just press once and it closes, and it's overall pretty nice। আর blindটা close করার জন্য you have a button here। vanity mirrors গুলো very nice, you have your vanity mirror with a light, আর একটা windshield একটা vanity mirror দেয়নি, you have 2 vanity mirrors।
So if you buy a Range Rover, sun's not going to disturb you because you have that much money to buy a Range Rover with 6 crores. So there, that's how you close it and that's how you get it back up. And yeah, এটাই ছিল এভরিথিং অ্যাবাউট দ্য ফ্রন্ট। এখন আমি আপনাদেরকে গাড়ির স্টিয়ারিংটা দেখাবো। আর বিফোর উই গো টু দ্য অ্যাকচুয়াল স্টিয়ারিং, আই ওয়ান্ট টু শো ইউ মোর স্টাফ বিকজ অনেক মানুষ জিজ্ঞেস করবেন যে এসি ভেন্টসগুলো কীভাবে অফ করবেন। তো আপনি ইনফোটেইনমেন্টের ভিতর থেকে ইউ ক্যান টার্ন ইট অফ। তো এখান থেকে ইউ হ্যাভ সাম বাটনস। তো এই ভেন্ট এখন অফ হয়ে গিয়েছে, বাট অল অফ দেম আর অন। বাট আমি সবগুলো ভেন্টই অন রাখবো বিকজ হু ওয়ান্টস দেয়ার এসি ভেন্ট টু বি অফ এগেন। আর এখান থেকে আপনি গাড়ির এয়ার কোয়ালিটিও দেখতে পারবেন। There we go back to home. আর যখন আপনি সিটসগুলো মুভ করেন এখান থেকে it shows you that what part of the seat is moving. So that's a good touch. আর এখন আমি স্টিয়ারিংয়ে আসলে স্টিয়ারিংটা টু টোন কালার। তো এখানে আপনার ব্ল্যাক আছে, এখানে ইউ হ্যাভ ব্রাউন, এখানে ইউ হ্যাভ মোর ক্রোম ট্রিমস অ্যাট দ্য সেন্টার। এখানে আপনার রেঞ্জ ওভার লেখা হচ্ছে এয়ারব্যাগ। এখানে হচ্ছে কি সব ক্রুজ কন্ট্রোল, দিজ আর দ্য বাটনস ফর কন্ট্রোলিং দ্যাট স্ক্রিন। এখানে হচ্ছে কি আপনার উইন্ডশিল্ড ওয়াইপারের কন্ট্রোলস। এটা হচ্ছে কি আপনার হ্যাজার্ড, হেডলাইট কন্ট্রোল আর হাই বিম। এখন আমি আপনাদেরকে গাড়ির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখাবো। So when you get on the car, you unlock the car, সুন্দর একটা অ্যানিমেশন করে for the instrument cluster। তারপর আপনি যখন গাড়িটা স্টার্ট করবেন it all the way turns on for both। আর আপনি যখনই গাড়িটা স্টার্ট দিবেন তখনই আপনার গাড়ির ব্লাইন্ডটা অটোমেটিকলি ক্লোজ অ্যান্ড ওপেন হয়ে যাবে, সেটা আপনি অফও করে নিতে পারেন। তারপর এখানে হচ্ছে কি আপনার ইঞ্জিন টেম্পারেচার, এখানে হচ্ছে কি গাড়ির মাইলস, এখানে হচ্ছে কি যতটুকু ফিউল আছে কত মাইল যাবে এটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন টু কিলোমিটার। এখানে হচ্ছে কি আপনার স্পিড ও টপ স্পিড হচ্ছে 170 মাইলস। এখানে আপনার সিট বেল্ট মনিটর আছে অ্যাট দ্য সেন্টার, আউটসাইড টেম্পারেচার, আর এখানে হচ্ছে গিয়ে টাইম ইন 24 আওয়ার কনফিগারেশন। তো সেন্টারে আপনি কী চান এটা আপনি কনফার্ম ইউজ করতে পারবেন উইথ দিস ডিজিটাল স্ক্রিন। তো এখান থেকে আপনি ইনফরমেশন প্যানেল চাইলে ট্রিপ ইনফরমেশন রাখতে পারেন, আপনার 4x4 ইনফরমেশন, আপনার ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স আর এমটি প্যানেল। তো আই এম জাস্ট গোইং টু পুট ইউর ড্রাইভিং ইনফরমেশন the trip information at the center. তারপর if I go back again আপনি ডিসপ্লে লেআউটটাও চুজ করতে পারেন, যত ডায়াল চান নাকি ম্যাপ নাকি আপনি full focused. So this is the focus, but dial day obviously সুন্দর because we always like the dial. So if I go back there again dials গুলো এসে পড়লো, and I can control more stuff যেরকম the trip information, heads up display settings or vehicle settings, and that's pretty much it. The heads up display settings দিয়ে কি বোঝাচ্ছি, the heads up displayটা এখন on, so if I go up আপনারা দেখতে পাচ্ছেন যে it's showing the the mile per hour, but speed আর আপনি কোন গিয়ারে আছেন সেটা দেখাচ্ছে। তো এই heads up displayটা এখন আমি অফ করব, that turns off, there it turns on. Brightnessটা কন্ট্রোল করতে পারবো from here, brightness বাড়ছে, আর there I can control the position, তো আমি height extend করতে পারবো or low করতে পারবো from the controls inside. আর heads up ডিসপ্লেতে কি দেখতে চাচ্ছেন I can control that too from here. But এখন just আপনার speed দেখাবে and which gear you're in. তো আপনি ড্রাইভে গেলে if you touch the paddles আপনি কোন গিয়ারে আছেন সেটাও দেখাবে। Putting it back to park, and if you come back to the infotainment screen to overall it's very nice. এখন আমি আপনাদেরকে drive mode selectors গুলো দেখাবো। তো এখন হচ্ছে কি অটোতে, and if I get it up এখন আপনার আছে হচ্ছে গিয়ে ডাইনামিক, ইকো, কমফর্ট, গ্রাস গ্রাভেল স্নো, মাড রাডস, স্যান্ড, রক ক্রল, তারপর আছে আপনার উইন্ড আর আপনার নর্মাল কনফিগারেশন। তো আপনি অটোমেটিকলি এটা অ্যাডজাস্ট করবেন, আমি অটোতেই দিয়ে রাখবো, and there it's the full screen. It's very nice to be honest. আর যখন আপনি অফ করেন স্ক্রিনটা it goes back again, আর যখন আপনি ডোরটা ওপেন করবেন it does the animation again when you get out the car and turn off the car. তারপর এখানে you have your AC vent, উপরে একটা defogging vent আছে, তারপর হচ্ছে কি আপনার টুইটার। তারপর এখান থেকে নিচে আসলে you have this button for opening your boot and closing your boot, dead pedal, brake pedal, gas pedal. এখান থেকে you open your hood, এখানে you have nice side sill with Autobiography badge. আর এখন আমরা ডোরে আসলে you can see your Meridian surround sound 3D Twitter. তারপর আপনার full leather till the back, এখানে chrome trimmings with your wood, আর আপনার seat controls এখানে with your grab handles placed right here. এখানে আপনার window controls, আর এটা হচ্ছে গিয়ে you're getting the windows down and up, এটা হচ্ছে কি আপনার mirror control। আর তারপর front windowটা if I get it down you can see it's double glazed, so অনেক insulation আছে, so it's laminated, and there I get it up. এখানে আপনার door handle, lock and unlock,
You have some more storage below. তারপর এখানে আপনার মেইন স্পিকার, আর এখন স্টেইং এর একটা ফিচার যেটা আমি দেখাই, it's tilt and telescopic, fully powerly adjustable. And that's going to be pretty much it for today's review. Are there review শেষ। তো অনেক মানুষ তো প্রাইসের কথা জিজ্ঞেস করবে, and I'm going to tell you guys the price of the new Range Rover long wheelbase 5-seat configuration P400. তো এই গাড়ির প্রাইসটা হচ্ছে গিয়ে 6,25 লাখ, স্লাইটলি নেগোশিয়েবল। আপনাদের যদি এই গাড়িটা দরকার পড়ে আপনারা বিগ অটোমোবাইলসের সাথে কথা বলতে পারেন। আমি ওদের নাম আর ওদের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে ক্লিয়ারলি দিয়ে দিব, যাতে আপনারা ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন দিস বিউটিফুল নিউ রেঞ্জ রোভার। আর এখন আমি আপনাদেরকে পুরো রিভিউটা বাংলায় করে বলেছি যতটুকু ইটস পসিবল ফর মি, বাট অবভিয়াসলি অনেক ভুল হয়েছে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। And until then, I will see you at the next video.